আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যাংক ব্যবস্থাপনা সাবজেক্টের সাজেশন দিব ক বিভাগের জন্য। এছাড়াও আপনারা অধ্যায়ভিত্তিক সাজেশন পেয়ে যাবেন আমাদের অন্য ভিডিওতে। অধ্যায়ভিত্তিক সাজেশন প্রয়োজন হলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক ক বিভাগের সাজেশন। তো সাজেশনটা শুরু করার পূর্বে একটা ছোট্ট ইনস্ট্রাকশন দেই। সেটা হচ্ছে যারা শুধু পাস করতে চান, অর্থাৎ যারা শুধু পাস করার জন্য টার্গেটে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমি ডাবল টিক চিহ্ন দেব যে প্রশ্নগুলোর উপর। এই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করবেন। যেগুলোই আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই সেগুলো আপনারা অবশ্যই মুখস্থ করবেন। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 1 লিখে এইরকম গোল চিহ্ন দেব এমন প্রশ্নগুলো এবং ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো। উভয় প্রশ্নগুলোই আপনারা মুখস্থ করবেন। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়ালে রাখবেন এবং নজরে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক সাজেশন। তো প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। এটা হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা বই, ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের জন্য প্রযোজ্য। সো প্রথম অধ্যায়ে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার কাঠামো অংশে আমরা ব্যাংক কাকে বলে? এটা যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন এবং যারা শুধু পাসের প্রস্তুতি নিচ্ছেন সকল শিক্ষার্থীরাই পড়বেন। এরপর হচ্ছে ব্যাংকের গ্রাহক কে বা মক্কেল কারা? এটা সকল শিক্ষার্থীরাই পড়বেন। যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চান সকলের জন্যই এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে ব্যাংকিং কি বা কাকে বলে? সবাই পড়বেন। আর এই প্রশ্নটা একক ব্যাংকিং কাকে বলে? শুধুমাত্র যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এটা মুখস্থ করে নিবেন। অন্য কোনো শিক্ষার্থী এই প্রশ্নটা আপনাদের মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে? ঠিক একইভাবে শাখা ব্যাংকিং কি বা কাকে বলে? এটা সকলেই মুখস্থ করবেন। ডাবল টিক চিহ্ন দিলে সকলেই মুখস্থ করবেন। আর 1 লিখে গোল দিলে অবশ্যই আপনারা যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো মুখস্থ করবেন। এরপরে শানসি ব্যাংক কি বা কাকে বলে? মিশ্র ব্যাংক কাকে বলে? এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই মুখস্থ করে নিবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভাইবার যে আপনাদের সাবজেক্টগুলো রয়েছে মাত্র ৭ দিনে প্রতিটি সাবজেক্ট গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ রয়েছে। আপনারা যদি চান আমাদের স্পেশাল শর্ট ব্যাচ যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। সো প্রথম অধ্যায়ে ২ টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক কাকে বলে এবং তফসিলি ব্যাংক কি বা কাকে বলে। এরপরে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। রোল অফ কমার্শিয়াল ব্যাংকস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এখানে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? এরপরে ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে? বাণিজ্যিক ব্যাংকের নিরাপত্তা নীতি কাকে বলে? ব্যাংক ড্রাফট কাকে বলে? পে অর্ডার কাকে বলে? এবং এই পাশে হচ্ছে প্রত্যয়পত্র কি বা কাকে বলে? বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি কাকে বলে? বাণিজ্যিক ব্যাংকের সঞ্চয় নীতি কি বা কাকে বলে? ব্যাংক নিশ্চয়তাপত্র কি বা কাকে বলে? কোন ব্যাংকে মুদ্রা বাজারের মধ্যমণি বলা হয়? এবং ইএফটি এর পূর্ণরূপ কি? দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে ভালো করে মুখস্থ করে নিবেন। এরপরে চলে আসে আপনাদের তৃতীয় অধ্যায় আ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় আপনাদের জন্য মুখস্থ করতে হবে সকলের জন্য। সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে? আর ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা মুখস্থ করবে অনলাইন ব্যাংকিং কাকে বলে? ওয়ান স্টপ সার্ভিস কাকে বলে? ক্রেডিট কার্ড কাকে বলে? ডেবিট কার্ড কাকে বলে? আ অ অটোমেটিক টেলার মেশিন কি বা কাকে বলে? এটিএম এর পূর্ণরূপ লেখো। এরপর হচ্ছে স্পাইওয়্যার কাকে বলে? এবং ভিসা কার্ড কোন ধরনের কার্ড? এই কয়েকটা প্রশ্ন। সেই সাথে আপনাদের স্মার্ট কার্ড কাকে বলে? পিওএস এর পূর্ণরূপ কি? সুইফট এর পূর্ণরূপ কি? গ্রামীণ ব্যাংক বলতে কি বোঝায়? পিআইএন এর পূর্ণরূপ কি? এসিএইচএস এর পূর্ণরূপ কি? এবং সিএসআর এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনাদের জন্য বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে আমাদের ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। সেই সাথে আপনারা যদি চান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে
প্রজেক্ট ম্যানেজমেন্টে এবং ভাইভার কোর্সে মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করবেন। সেক্ষেত্রে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ রয়েছে। এই ব্যাচগুলো আপনারা চাইলে এগুলোতে যুক্ত হতে পারেন। আমাদের এই সাজেশন সহ অন্যান্য বইয়ের সাজেশনগুলো যদি আপনাদের পিডিএফ আকারে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ রয়েছে। সেখানে আপনারা যুক্ত হয়ে আপনাদের পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন। আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ রয়েছে, বিবিএ ফ্রি লাইভ ক্লাস। এই গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে মারুফ 99। আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন। আপনাদের চ্যানেলে আমাদের অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলোরও সাজেশন পাবলিশ করা হয়। চলুন তাহলে শুরু করা যাক 4র্থ অধ্যায় থেকে আমাদের পরবর্তী সাজেশন। এখানে বাণিজ্যিক ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কমার্শিয়াল ব্যাংক। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিচালনা পর্ষদের সভা কতবার হবে, ব্যাংক কোম্পানি লাইসেন্স সংক্রান্ত আইনের ধারা কত। এরপরে সিইও চিফ টেকনিক্যাল অফিসার নিয়োগের ক্ষমতা কে রাখেন, পরিচালকদের প্রশিক্ষণ বলতে কি বোঝায়, বিএসইসি এর পূর্ণরূপ কি, ধারাবাহিক ঋণ কাকে বলে, চাহিদা ঋণ কি, তারপর হচ্ছে ইএসিআই এর পূর্ণরূপ কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবং ঋণ ঝুঁকি কাকে বলে, পোর্টফোলিও কাকে বলে, পোর্টফোলিও ঝুঁকি বলতে কি বোঝায়, কোন আইনের দ্বারা বাংলাদেশের ব্যাংক ব্যবসায় পরিচালিত হয়, এবং তরল ঝুঁকি কাকে বলে এবং আর্থিক দায় কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন। এগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা পঞ্চম অধ্যায়ে চলে আসি। বাণিজ্যিক ব্যাংকের আমানত, ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংক। তো ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যাংক হিসাব কাকে বলে, এমআইসিআর এর পূর্ণরূপ কি, চলতি হিসাব কি, কেওয়াইসি নো ইয়োর কাস্টমার এর পূর্ণরূপ কি, কেওয়াইসি ফর্ম কি, ব্যাংক পাসবই কি বা কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন। সাথে এই পাশে রয়েছে আপনাদের জমা রসিদ বই কাকে বলে, সাধারণ সঞ্চয়ী হিসাব কি, বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব কি, ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম কি, এবং এই পাশে হচ্ছে এফডিআর এর পূর্ণরূপ কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। তাহলে পঞ্চম অধ্যায় এখানে কমপ্লিট। এরপরে চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায়ে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ এবং বিনিয়োগ পোর্টফোলিও, কমার্শিয়াল ব্যাংকস লেন্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। তো এখানে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ধার কি বা কাকে বলে, দীর্ঘমেয়াদী ঋণ কি বা কাকে বলে, নগদ ঋণ কি বা কাকে বলে, ভারসাম্য বন্ধক কি বা কাকে বলে, জমাতিরিক্ত ঋণ কি বা কাকে বলে, ব্যাংকের বিনিয়োগ কি বা কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। চলে আসি আমরা সপ্তম অধ্যায়ে, বাণিজ্যিক ব্যাংক সমূহের আয় ব্যয় এবং লাভজনকতা, আর্নিং এক্সপেন্স অ্যান্ড প্রফিটাবিলিটি অফ কমার্শিয়াল ব্যাংকস। গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো, বাট্টাকৃত বিল কি বা কাকে বলে, কৌশলগত সচ্ছলতা কি বা কাকে বলে, বিল বাট্টাকরণ কি, চলতি মূলধন কি, ব্রোকারেজ হাউস কি বা কাকে বলে, লকার কি বা কাকে বলে, প্রত্যাশিত আয় তথ্যের প্রবর্তন কে করেন। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী অংশে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের আয় কাকে বলে, স্বতারল্য বা প্রকৃত বিল তত্ত্ব কি এবং প্রকৃত স্বচ্ছতা কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর চলে আসে আমাদের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের মূলধন কাঠামো এবং নিরাপত্তা, ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড সেফটি অফ কমার্শিয়াল ব্যাংকস। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিশোধিত মূলধন কাকে বলে, সঞ্চিতি তহবিল কাকে বলে, পূর্বশর্ত বা লিয়েন কাকে বলে, বিশেষ পূর্বশর্ত কাকে বলে, তারপরে হচ্ছে তরল সম্পদ কাকে বলে, ব্যাংক ঋণ কাকে বলে, জামানত কাকে বলে, এবং অব্যক্তিক জামানত কি বা কাকে বলে, অতিরিক্ত জামানত কি এবং দখলহীন বন্ধক কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। চলে আসি আমরা নবম অধ্যায়ে। এখানে বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের সঞ্চিতি এবং তারল্যের আবশ্য পূরণীয় শর্ত।
রিজার্ভ অ্যান্ড লিকুইডিটি রিকোয়ারমেন্টস অফ কমার্শিয়াল ব্যাংকস। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রিজার্ভ সঞ্চিতি কাকে বলে, অতিরিক্ত রিজার্ভ কাকে বলে, মাধ্যমিক রিজার্ভ কাকে বলে, অর্থনৈতিক আবর্তন উদ্বৃত্ত তারল্য কি, এটাকে সংক্ষেপে পড়ে নেবেন। এরপরে হচ্ছে তারল্য কাকে বলে, তারল্য নীতি বলতে কি বুঝো? LIBOR অর্থাৎ লেবারের পূর্ণরূপ কি? SLR এর পূর্ণরূপ লেখো এবং সিঙ্গেল ডিজিট সুদ হার কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। চলে আসি আমরা দশম অধ্যায়ে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সাধারণ হিসাব পদ্ধতি, জেনারেল অ্যাকাউন্টিং সিস্টেম ইন কমার্শিয়াল ব্যাংক। তো এইখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে আর্থিক বিবরণী কাকে বলে, নগদ প্রবাহ বিবরণী কাকে বলে, মালিকানা সত্ত্ব কি বা কাকে বলে, দায় কাকে বলা হয়, শাখা সমন্বয় হিসাব কি, চিরকুট পদ্ধতিতে হিসাব রক্ষক কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী অংশে রয়েছে আমাদের ব্যাংকের কোন আমানতের উপর সুদ দেওয়া হয় না। এরপর হচ্ছে ঋণ কাকে বলে, কন্ট্রা সম্পত্তি হিসাব কাকে বলে, ব্যাংক হিসাবে কন্ট্রা এন্ট্রি বলতে কি বোঝায়। এরপরে কত সালে বাংলাদেশ ব্যাংকের জন্ম হয়, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এবং বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি। এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে আসি আমরা 11তম অধ্যায়ে। এখানে বলা হয়েছে ব্যাংকার ও মক্কেলের সম্পর্ক, ব্যাংকার্স অ্যান্ড কাস্টমার্স রিলেশনশিপ। তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আদেশপত্র কাকে বলে এবং এপাশে গর্নিশ আদেশ বা ওয়ার্ডার কাকে বলে, সীমাবদ্ধ গর্নিশ অর্ডার বা আদেশ কি, বাংলাদেশের কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম লেখো, LTR এর পূর্ণরূপ কি, খুচরা ইলেকট্রনিক ব্যাংকিং কি বা কাকে বলে, জাহাজীকরণ পূর্ব ঋণ কি বা কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন 11তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে চলে আসি আমরা 12 নম্বর অধ্যায়, কেন্দ্রীয় ব্যাংকিং, সেন্ট্রাল ব্যাংকিং। কেন্দ্রীয় ব্যাংকিং বা সেন্ট্রাল ব্যাংকিং কাকে বলে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। নিকাশ ঘর কাকে বলে, কোন ব্যাংকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়, ব্যাংক হার কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে রয়েছে জমার হার পরিবর্তন নীতি কি, তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে এপেক্স ব্যাংক বলা যায় কি, তারপরে হচ্ছে খোলা বাজার নীতি কাকে বলে, তফসিলি ব্যাংক কি বা কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো 12তম অধ্যায় এখানেই শেষ। এরপরে চলে আসি আমরা 13তম অধ্যায়ে, বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেগুলো মুখস্থ করতে হবে, বিশেষায়িত ব্যাংক কাকে বলে বা কি, দুটি বিশেষায়িত ব্যাংকের নাম লেখো, বাংলাদেশের ডেভেলপমেন্ট ব্যাংক কি বা কাকে বলে এবং এপাশে কৃষি ব্যাংক কাকে বলে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য কি, তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে, সমবায় ব্যাংক কাকে বলে, ICB এর পূর্ণরূপ লেখো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পরে চলে আসে এই পাশে BHBFC এর পূর্ণরূপ লেখো, এরপর হচ্ছে BKB এর পূর্ণরূপ লেখো, এরপরে DFI এর পূর্ণরূপ লেখো। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে 13তম অধ্যায় এখানেই শেষ। এরপরে চলে আসে আমাদের 14 অধ্যায়। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ, ট্রেনিং অন ব্যাংক ম্যানেজমেন্ট। তো এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণ কাকে বলে, এক্সিম ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি এর উদ্দেশ্য কি। এরপরে হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কি বা কাকে বলে, স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্দেশ্য কি, BIBM এর পূর্ণরূপ কি, এরপরে হচ্ছে IBRD এর পূর্ণরূপ কি, এরপরে হচ্ছে MTBI এর পূর্ণরূপ কি, এবার MBM এর পূর্ণরূপ কি, EMBM এর পূর্ণরূপ কি, IBB এর পূর্ণরূপ কি।
এরপরে চলে আসে আইএফআইসি ব্যাংকের প্রশিক্ষণ একাডেমির কাজ কি? আইবিবিএল এর পূর্ণরূপ কি? আইবিটিআরএ এর পূর্ণরূপ কি? এসবিটিআই এর পূর্ণরূপ কি? ডিবিটিআই এর পূর্ণরূপ কি? ইবিটিআরএ এর পূর্ণরূপ কি? ইবিআইটি এর পূর্ণরূপ কি? ডিআইবি এর পূর্ণরূপ কি? এবং কেএসএ এর পূর্ণরূপ কি? মানে পূর্ণরূপগুলো ভালো করে আপনারা কি করবেন? পড়ে নিবেন। তো আপনাদের ক বিভাগের সাজেশন এখানেই শেষ। আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যদি থাকতে চান তাহলে থাকতে পারেন। এটা আমাদের ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে মারুফ 99। আর যদি চান আপনারা ফ্রি ক্লাসগুলো পেতে তাহলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন, বিবিএ ফ্রি লাইভ ক্লাস। যদি আপনারা ফ্রি পিডিএফ সাজেশন চান সেক্ষেত্রে পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এমবিএ এই গ্রুপে যুক্ত হতে পারেন। যদি আপনারা ভাইভা স্পেশাল ব্যাচে যুক্ত হতে চান তাহলে এই ব্যাচে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে 17 জন আম শিক্ষার্থী যুক্ত হয়েছে। এটা শুধু চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। যদি আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্ট মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান তাহলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। প্রজেক্ট ম্যানেজমেন্টের 57 জন সদস্য ইতিমধ্যেই আমাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস করছে। যদি আপনারা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ক্লাস মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে করতে চান সেক্ষেত্রে 116 জন শিক্ষার্থী রয়েছে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে চান, যদি আপনারা 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান সেক্ষেত্রে আমাদের 225 জন শিক্ষার্থী রয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারেন। এবং আমাদের সবগুলো ফ্রি সার্ভিস পেতে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আপনারা আপনাদের তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের সাবজেক্টগুলো আমাদের কাছে পড়তে চান সেক্ষেত্রে আমাদের কাছে পড়ার সুযোগ রয়েছে। আপনারা চাইলে আমাদের কাছে যুক্ত হতে পারেন। এখানে সব কিছু বিষয় একদমই ইন ডিটেলসে বলে দেওয়া আছে। তো এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।